আমার বিয়ের ১ বছর পরে আমার স্বামী বাহিরে চলে গেল। ওই যে চলে গেল আর তার সাথে আমার সংসার করা হলো না। ৬টা বছর সম্পর্ক করে আমরা বিয়ে করি। আমাদের বিয়েটা আমাদের ২ পরিবারের কেউই মেনে নেয়নি। আমার বাবা-মা আমাদের বিয়েটা এখনো মেনে নেয়নি। আমার শ্বশুর-শাশুড়ি বিয়ের ২ দিন পরই মেনে নিয়েছিল। আমার স্বামী ছিল আমার শ্বশুর-শাশুড়ির একমাত্র সন্তান। মেনে নিলে কি হবে? আমার স্বামী তো বেকার, আমিও বেকার। এদিকে কিছুই করছি না। সংসার কে চালাবে? আমার শ্বশুর সাফ বলে দিয়েছে, মেনে নিয়েছি ভালো কথা। এখন বউকে চালানো, সংসার চালানো সব তোর উপরে। আমরা দুজনেই লেখাপড়া করতাম। লেখাপড়া কমপ্লিটও হয়নি। আমার স্বামী কি করবে বুঝে উঠতে পারেনি। এদিকে আমার শাশুড়ি তার ভাইয়ের সাথে মানে আমার মামা শ্বশুরের সাথে কথা বলে আমার স্বামীকে বাহিরে পাঠানোর একটা পরিকল্পনা করলো। কারণ আমার মামা শ্বশুর বাহিরে থাকে। আমার স্বামী ১ম যেতে চায়নি কিন্তু আমার শাশুড়ির চাপে আমার স্বামী যেতে বাধ্য হলো। আমার বিয়ের ১টা বছর পর আমার স্বামী বিদেশ চলে গেল। বিদেশ যাওয়ার পরে আমার স্বামী বাসার সব খরচ পাঠাতো। আমাকে লেখাপড়া করতে বলেছে। আমি লেখাপড়াও চালিয়ে গেছি। আমার একটা ভালো চাকরিও হয়েছে। কিন্তু আমার শাশুড়ি পুরোপুরি বারণ ছিল। আমি কোনো চাকরি করতে পারব না। আমি চাকরি করলে এই সংসার ছেড়তে হবে। তাই আমি চাকরিটাও ছেড়ে দেই। আমি চাকরি আর করিনি। আমার স্বামী বলল, তার মা-বাবা যেটা বলে আমি যেন সেটা শুনি। আমি সেটাই শুনলাম। এভাবে করে খুব ভালোই কাটাচ্ছিল। ৪টা বছর পার হয়ে গেল। আমি আমার স্বামীকে সবসময় বলতাম, "তুমি দেশে আছো। আমার ভালো লাগছে না। এসো কিছুদিন থেকে যাও।" আমার স্বামী বলে, "তোমাকে নিয়ে আসবো এখানে। আরো কিছুদিন ওয়েট করো।" হঠাৎ করে কেমন যেন আমার স্বামী আমাকে ফোন দেওয়া কমিয়ে দিল। আমার সাথে কথা বলা কমিয়ে দিল। আগে আমাদের দুজনের অনেক কথা হতো। দিন নেই, রাত নেই, অনেক কথা হতো। কিন্তু হঠাৎ করে অনেক কমিয়ে দিয়েছে। দিনের মধ্যে একবার ফোন দিলেও পারে, না দিলেও পারে। এমন করতে কিছুদিন পরে আরও কমিয়ে দিয়েছে। তো ৩ দিন ৪ দিন পর সে একবার ফোন দিয়ে আমার সাথে কথা বলে। এদিকে আমি শ্বশুরবাড়িতে সব কাজকর্ম করার পরও কারো মন পাই না। আমার শাশুড়ি আমাকে একটুও দেখতে পারে না। আমার শ্বশুরে যা একটু ভালোবাসে তাও কি আমার শাশুড়ির কথা ছাড়া সে কিছুই করে না। আর আমার বাবা-মা আমার বিয়েটা এখনো মেনে নেয়নি। তাও তো আমার সাথে কথাই বলে না। এত বছর হয়ে গেছে আমি ফোন দিলে রিসিভই করে না। একটা পর্যায়ে আমার স্বামী ১৫ দিন হয়ে গেল তার আর কোনো খোঁজখবর নাই। সে একটুও ফোন দিচ্ছে না। আমি তো এদিকে পাগল হয়ে গেছি। কি ব্যাপার? আমার স্বামী কেন ফোন দিচ্ছে না? আমার শাশুড়ি আমাকে তো অনেক কথা শোনায়। তোর জন্য আমার ছেলের এই হয়েছে, তোর জন্য আমার ছেলের ওই হয়েছে। আমি বলি, "মা আমি তোর স্ত্রী। আমার তো খুব কষ্ট হচ্ছে।" বলে, "তোর কষ্ট কি হবে? তুই তো অন্য ছেলের সাথে ফোনে ঠিকই কথা বলিস।" আমি বলি, "কি বলেন মা? এসব কি বলছেন আপনি?" আমার শাশুড়ি বলে, "হ্যাঁ, আমি যা বলিস ঠিকই বলি।" আর আমার স্বামীর কোনো খোঁজখবর নেই। আমি আমার শাশুড়ির মোবাইল থেকে আমার মামা শ্বশুরের নাম্বারটা নেই। তা আমার মামা শ্বশুরের ফোন নাম্বার নিয়ে আমার মামা শ্বশুরের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার একটা পর্যায়ে মামা শ্বশুরে আমার পরিচয় শুনে তো অবাক। বলে, "ও বিয়ে করেছে?" আমি বলি, "হ্যাঁ মামা, ও তো বিয়ে করেই বাহিরে গেছে।" বলে, "আমি তো এর কিছুই জানি না।" আমি বলি, "ও কোথায়?" তো এখানে আরেকটা বিয়ে করেছে। আমি বলি, "কি বলেন?" বলে যে, "হ্যাঁ।" বলি, "মামা সত্যি কথা?" বলে যে, "হ্যাঁ সত্যি কথা।" এটা শোনার পর আমার আর কিছুই বলার ছিল না। আমি কি করব বুঝে উঠতে পারিনি। তা আমি ফোনটা রেখে অনেক কান্নাকাটি শুরু করলাম। এর ভিতরে আমার শাশুড়ি আসলো। বলে, "মা শুনছেন আপনার ছেলে নাকি ওখানে বিয়ে করেছে?" আমার শাশুড়ি বলল, "হ্যাঁ তা তো জানি। আমার ছেলের সাথে আমার তো প্রতিদিনই কথা হয়। আমার সাথে যে আমার ছেলের সাথে যোগাযোগ হয় তা তোমাকে বলতে নিষেধ করেছে, তাই তোমাকে বলিনি।" আমি বলি, "মা এটা কেমন কথা হলো? আমি যার হাত ধরে বাবা-মা সবকিছু ছেড়ে চলে আসলাম, সেই লোকটা আমার সাথে এমন করতে পারল?" তারপর ওই বাসায় আমি আর থাকিনি। আমি শুধুমাত্র আমার সার্টিফিকেটগুলো নিয়ে আমি আমার একটা বান্ধবীর বাসায় চলে যাই। তো বান্ধবীর বাসায় যেয়ে বান্ধবীর সাথে সমস্ত ব্যাপারটাই খুলে পড়ি। ও বলে, "থাক, যা হয়েছে হয়েছে, আল্লাহ ভরসা।" আমি অনেক জায়গায় চাকরির জন্য এপ্লাই করি। তো চাকরির জন্য এপ্লাই করতেই আমার একটা চাকরি হয়ে যায়। শুকর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার বাবা-মা আমাকে এখন মেনে নিয়েছে। এখন আমি আমার বাবা-মার সাথেই থাকি। সবাই দোয়া করবেন। শুনেছি আমার স্বামী নাকি তার বউকে নিয়ে দেশে এসেছে। কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তার সাথে কিন্তু আমার এখনো ডিভোর্স হয়নি। চিন্তা করেছি আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। এমন সম্পর্ক থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। এটা সম্পূর্ণই একটি কাহিনী মাত্র। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।